কেমন আছো তোমরা সবাই? আমি তো এখন ভীষণ ভীষণ ভালো আছি, কারণ আমি এখন আমার দেশের বাড়ি, আমার আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরে গৌড়ার কাছাকাছি ভেতর দিকে একটা জায়গা, যেটা একেবারেই গ্রাম্য এরিয়া। আর আমার বাড়িটা একেবারেই মানে একদম মানে গ্রামের শেষের দিকের বাড়ি বলা চলে। তো সেদিকেই যাব বলে আজকে প্রস্তুতি নিয়েছি। শ্বশুরবাড়ি থেকে আজকে দেশের বাড়ি চলেছি। কোলাঘাট পেরিয়ে, নদী পেরিয়ে, রাস্তা পেরিয়ে, সব পেরিয়ে একের পর এক। আমি যখনই দেশের বাড়ি আসি তখনই আমার পুরনো স্মৃতিগুলো বেশ সুন্দরভাবে আমার চোখের সামনে যেন ভেসে ওঠে। আমরা এই কলোরা দিয়ে ঢুকলাম, আগে সুলতাননগর দিয়ে যেতাম, কিন্তু এখন যেহেতু ওই নৌকো পথটাও বন্ধ হয়ে গেছে, এখন আর নৌকো সেরকমভাবে চলছে না। আর আমরা সেজন্য কলোরার রাস্তাটা ভালো করে এখন হয়ে গেছে, এই যে পিচের রাস্তা হয়েছে, তো ওই দিক দিয়েই যাচ্ছি। আর আমাদেরকে আনতে আমার কাকু চলে এসছে। আমরা আসবো শুনে কাকু স্নান করতে বেরিয়েছিল, সেই মানে আর স্নানে না গিয়ে একদম আমাদেরকে নিতে হাজির হয়ে গেছে। আমাদের এটা গ্রামের মন্দির, গঙ্গাপ্রসাদের যে মন্দিরটা রয়েছে সেটা আবার নতুন করে তৈরি হয়েছে। আগে মাটির মন্দির ছিল, বা মন্দিরটা অনেক পুরনো হয়ে গেছিলো। মাটির নয়, বাইরেটা পাকারই ছিল, বসার একটা জায়গা ছিল, টিনের ছাউনি ছিল, সেটাকে আরও সুন্দর করে এবারে তৈরি করা হয়েছে। আর এই গ্রামটাকে আপনাদেরকে ঘুরে দেখাবো না, সেটা তো হতেই পারে না। এই গ্রামটার মতন সুন্দর জায়গা পৃথিবীতে আমার কাছে আর কিছু নেই বোধহয়। কিন্তু এই যে দেখুন, গাড়ি থেকে নেমে যেই না হাঁটা শুরু করলাম, জুতোটা ছিঁড়ে গেল। আর জুতোটা ছিঁড়ে ওই অবস্থাতেই আমি পুরোটা হেঁটে হেঁটে এসেছি। কিন্তু এই যে কাকু কাকিমা, বাড়ির সবাইকে দেখতে পেয়ে আমার সব কষ্ট উধাও হয়ে গেছে। কাকিমা কত কিছু রান্নাবান্না করে রেখেছে। হ্যাঁ, সেই কাকিমার সাথে হাতে হাত মিলিয়ে খাবারগুলো এগিয়ে দিচ্ছিলাম সবার কাছে। কিন্তু সেই যে কাকিমার উনুনে করে জ্বালানি দিয়ে রান্না করা, তারপরে সবাই মিলে আসন পেতে খেতে বসা, এইটার কাছে সেই দামি দামি রেস্টুরেন্টও কিন্তু হার মেনে যাবে। এই যে দেখুন, আসনগুলোও কি সুন্দর, সব হাতে বোনা আসন। তার সঙ্গে এগুলো সব আমাদের বাড়ির সবজি, কিন্তু ইভিন ডালটাও যে হয়েছে মুগ ডাল, এটাও বাড়ির। পাতে যে ঘিটা দেওয়া হয়েছে সেটাও বাড়ির। যে মাছটা রান্না করা হয়েছে সেটাও পুকুরের। এই যে আমার কাকিমা সব শেষে সব কিছু মুছে নিয়ে খেতে বসছে। আর এগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে, সেজন্য আমি একটাও মানে ভিডিও মিস করতে চাইছি না। ও, তোমার পুরো দেওয়াল জুড়েই তো পান গাছ। আর হাত গলি গলি পান গাছ লাগিয়ে রাখছে। ওইদিকে পুরো পান গাছ লাগিয়েছো? বৃষ্টি। হ্যাঁ, তুমি আজকের মতন আজকালটা, হ্যাঁ এই তো তোমার জ্বালন রাখার সিস্টেমটি খুব ভালো। এইখানে একটা আম গাছ ছিল নি আগে, সেইটা পুকুরটাও বুঝিয়ে দিল, হ্যাঁ সেইটার উপরেই তো ঘরটা হয়েছে। ও এইখানটা, হ্যাঁ। কি হলো, ভালো করছো। এই যে দেখো, গাছ থেকে তুলে আনা পানে এখন চুন লাগানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুই টাচ কর, তুই কামড়ে দিলে তুই আমাকে বলবি না। নমো করো, এইখানে পাপোসটা সরিয়ে দিই এইখানটা। হ্যাঁ, দেখলেন তো আমার বাড়ির কাকিমা, আমাদের পাশের বাড়ির কাকিমা, সবাই মিলে আমরা এসছি বলে কত খুশি। আমার ছেলেকে গাই দোয়ানো দেখাচ্ছে, ওগুলো দেখতে পায় না বলে। তারপরে আমাদের সামনে সব জমিতে ধান রোয়া হচ্ছিল, সেগুলো দেখছিলাম। ভালো লাগছে দেখে, কিরে? হ্যাঁ, এগুলো কি গাছ হয়েছে? এই যে কি শাক, কি শাক বলো জেঠু এগুলোকে? বড় হবে তো আরো। জেঠুদের ওই, হ্যাঁ বলো, এগুলো তো ঘাস। হ্যাঁ, ওই যে তোমার কি ওই দূরেরটা নাকি ওইটা? ওইটা ওই দূরে যে গাছগুলো হয়েছে, যেগুলো ওই যে খাঁচি দিছো, ওইখানে বরবটি গাছ ফাছ সবই দিছো? এই ওইখানটা একটা সেই বালি চড়া মতন একটা ছোট্ট একটা ছিল না, সেটাকেও কেটে দিছে নাকি? থাকে কখনো, এখন বালি চড়া আর কেউ
যদি ঘর করতে বলে হ্যাঁ বস্তা মাটি মানে বালি নিয়ে যাবো, এখন আর কেউ দিবে না। আগে তো সব নেই, সব পাহাড় থেকে কে লি দুর্গা দুর্গা কোথায়? কি বাবা? কি বাবা? মশা? ও হ্যাঁ, আগের গুলো তুলে দিয়ে আবার নতুন গাছ লাগিয়েছে লাল শাক। রাস্তার যা অবস্থা, যেতেই ওইটাই ও তো পেয়ারা পাকছে। কোন দিকটায় দেখালো? পেয়ারা পেকে পড়ছে কত। ওই কোথায় রে? আমার কথা তো আমি আপনাদেরকে রোজই শোনাই, কিন্তু আজকে আমার গ্রামের কথা, আমার গ্রামের সব যে ভালোবাসার মানুষজন তাদের কথা, আমাদের গ্রামের এই সবুজের কথা, চাষবাসের কথা, এগুলো সব আপনাদেরকে দেখাবো আর এগুলোর গল্পই শুনবো আমরা একসঙ্গে। গ্রামে মাঠের আলপথ ধরে হেঁটে চলেছি। বৃষ্টি হয়ে চারিদিকে জল জমে রয়েছে, তার সাথে চাষবাস করছে সবাই। ধান রোয়া চলছে মাঠে, যেহেতু এখন জল হয়েছে। আর তার সঙ্গে যে ড্রাগন ফ্রুটস, এইখানে একজন চাষ করেছেন, পাড়ারই একজন কাকু। তো কি সুন্দর চাষ হয়েছে, আমি আগে ড্রাগন চাষ দেখিনি, ফলে এই ড্রাগন চাষ হয়েছে শুনে এই সন্ধে হতে একটুখানি বাকি ছিল, তখনই বেরিয়ে পড়েছিলাম যে চলো সে একটুখানি হলেও দেখে আসি। এবার মাঠের মধ্যিখান দিয়ে রাস্তাও তো জানি না, এদিক ওদিক হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর পরের দিন না আপনাদেরকে আমাদের যে একদম গ্রামের ভাষা, সেই ভাষায় কিন্তু পরের দিনের ভিডিওটা করব। মানে আমাদের যে গঙ্গাপ্রসাদের ভাষা বা ঘাটালের দিকের যে ভাষা, সেই ভাষাটায় কথা বলতে সত্যিই আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এদিককার মানে পূর্ব মেদিনীপুরের যে মানুষজন, ওই ভাষাটা আবার শুনলে বলে যে এটা আবার কীরকম ভাষা। আবার আমি যখন নন্দীগ্রামের ভাষা ওখানে বলি, ওখানে আবার আমার কাকিমা জেঠিমা ওরা সবাই হাসাহাসি করে। তাদের তো জানি না ওরা। একটা তোলা যাবে না, লোকের রীতি না তুলে। তুলে যাও যায়। একটা নিচ্ছি। বড়দা বড়দা এটা চিচিঙ্গা। এখন না বাড়িতে গিয়ে ধুয়ে খাবি, কেন? পিকলি একটু হবে। গিয়ে ধুয়ে দেবো। এই কাঁটা আছে। ওটা কাঁটা নয় রে তুমি হাতে বাবা। নাও। ওইটুকু তো ওইটা দে, আমাকে দে। এটা কাঁটা নয়, এটাকে ঘষে দিলেই চলে। মামার সঙ্গে না, একটাই ওইদিকে একটাই ছিল। পরে বড় এদিকে। সেখানে একটাই ছিল। তো পরে গিয়েছিল না। এর গায়ে যে ছোট ছোট কাঁটাগুলো, ওইগুলো দেখে লাফাচ্ছে। আমি বলি এগুলো হাতে লাগবে না, কিছুই হবে না। ছোট নেই ছোট হ্যাঁ, মামা এটা গাঁদা ফুল। গাঁদা ফুলের গায়ে গোপাল গোপাল বলে কোনো ফুল হয় নাকি? মেরিগোল্ড। গোপাল গোলাপ বোধহয় বলতে চাইছিস। গোলাপ গোলাপ। হ্যাঁ, ওইটা গুলতে গিয়ে গোপাল হয়ে গেছে। এটা হচ্ছে গাঁদা। এটা গাঁদা, এটা গাঁদা ফুল। গোলাপ। এবার গোলাপ। দেখেই ভালো লাগে। আমি না ভিডিওর কিছু জায়গাতে ওই জন্য আমাদের যে লোকাল ভাষা সেটা রেখেছি, যাতে আপনারাও শুনতে পারেন। ভাষাটা আমার কাছে অনেক মিষ্টি লাগে শুনতে, আপনাদেরও আশা করছি ভালোই লাগবে। সন্ধেবেলায় ওই মাঠে ঘুরতে ঘুরতে এক জেঠিমার সঙ্গে দেখা হলো, সে আবার সঙ্গে করে নিয়ে মাঠে ফুল তুলতে গেল। সেই সব করে টোরে বাড়ি ফিরেছি, দেখছি আমাদের পুচকেটা দোলায় বসে দুলছে, আর তার দাদুন তাকে দোলনায় শুয়ে এরকম দোলাচ্ছে, সুন্দর করে বসার সিট করে দিয়েছে তার। তারপরে কাকিমা সন্ধে দিল, সন্ধে দেওয়ার পরে একসাথে সবাই মিলে বসে এই যে গুড় পিঠে এটা বানাতে দিয়েছিল কাকিমা, পাশের বাড়ির এক বৌদি বানিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর টেস্টি হয়েছে। আমরা আসবো বলে কাকিমা সেই সকাল থেকে অনেক রান্নাবান্না, বিকেলবেলায় আবার পিঠে
তার সাথে আমার মা বাবা আবার পিঠে খেতে ভালোবাসে না খুব একটা, তো সেজন্য আবার তাদের জন্য মুড়ি মাখানো হচ্ছে। সবাই মিলে মাদুর পেতে বসে দোলনায় ছেলে বসে আছে। এই ভিডিওগুলো আমি কোনোদিন ডিলিট করতে চাই না সত্যি বলতে। একটা দাদু তিল পাচড়ি ফেললো, দেয় তিলটা পাচড়িয়েছে, দেখেছিস? দেখে হ্যাঁ, তিল পাচড়ানো হয়ে গেল। ভাই হাত দিন হাত দিন। আমি নেই, তাকে একটু দাও। তোমার উনান নিবি গেল তো। বড়া ভাজা হয়ে আমার কাকুকে আমি বায়না করতে, সে তিল পাছুড়লো। ওই রাত্রিবেলায় তিল পাছুড়ে আমার জন্য তিলের বড়া হবে। আরও অনেক রকমের রান্না করছে কাকিমা, তো আমি হেল্প করব বলতেও কাকিমা বললো যে করে নেবে। তো আমি ভাবলাম এই যে মন্দিরের পাশে না এই বেল ফুলগুলো হয়েছে, বেল ফুল আমার যে কী ভালো লাগে। এই বেল ফুল সব তুলতে এসেছি এখানে। তুলে আমার অবস্থা দেখেছেন না, চুল আঁচড়ানো আছে, একটা সুতির ছাপা শাড়ি পরে রয়েছি, আর তার সাথেই বেল ফুলের একটা সুন্দর মানে একটা মন মাতানো একটা সুগন্ধ, তুলসীতলা, একটা কী যে নস্টালজিক লাগছে। দেখছেন আমাদের বাড়ির পরে ওইদিকে আর কোনো বাড়ি নেই, পুরো অন্ধকার। ওই দিকটা শুধু মাঠ, চাষবাস করা হয় একদম অনেকটা দূর অবধি, কিন্তু আর কোনো বাড়িই নেই। গ্রামের একদম শেষের বাড়িটা আমাদের বাড়ি। এই যে কাকিমা রান্না করছে। তো আমি বলেইছিলাম দুপুরে যেহেতু অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, রাতে তুমি একদম হালকা কিছু করো। এই যে মাটির উনুনে জ্বালানি দিয়ে দিয়ে কাকিমা রান্না বান্না করছে। আর আমাদের এখানে রান্না হয়ে গেলেই উনুনে লাতা দেওয়া হয়, উনুনটা আবার লাতা বুলিয়ে কাকিমা এরপরে আবার দুধ গরমটা বসিয়ে দেবে এখানেই। কাকিমার রান্না হয়ে যাওয়ার পরে হাতে হাতে সবাই মিলে ভাতটা বেড়ে দিচ্ছি। এই যে তাও দেখুন কত কিছু রান্না হয়েছে। আমি তিলের বড়া খাবো বলতে ওই রাতেই তিলের বড়া হয়েছে, ডিম ভাজা হয়েছে, কাঁকরোল ভাজা হয়েছে, ডাল হয়েছে। ডালটা আমাদের মাঠেই চাষ করা ডাল। আমাদের বিশাল বড় এখানে মাঠ রয়েছে, বাদাম চাষ থেকে শুরু করে সব সবজি চাষ হয়। ঘুরিয়ে তো আপনাদেরকে দেখালামই। তারপরে আমি পরের দিন আরও আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো। এই গ্রামটায় এলে মানে সত্যি বলতে যখন ঠাকুমা ছিল আরও ভালো লাগতো আসতে। এখন যদিও খুবই কম আসা হয়, যখন ঠাকুমা ছিল অনেক বেশি আসা হতো। আর আমার বাড়ি আর আমার মামা বাড়ি না একদম পাশাপাশি, ফলে আজকে দেশের বাড়িতে থেকে কালকে আবার মামা বাড়ি যাব, পাশাপাশি আবার দিদির বাড়ি ঠাড়ি রয়েছে, সব যাব। আর আপনাদেরকে তো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব। এই যে এখানে এসে এত মজা করছি সবাই মিলে একসাথে মাটিতে বসে আসন পেতে খাওয়া দাওয়া। এই যে আলু মাখাটা আমি বলেছিলাম কাকিমাকে, এই আলু মাখাটা মাখতে, এটা আমার ভীষণ প্রিয়। আমার মনে আছে আগে যখন কাকিমারা মাঠ থেকে আসতো সকালে, জল ঢালা ভাতের সাথে এই আলু মাখাটা হতো, আমরা জমিয়ে খাওয়া দাওয়া করতাম। আর আমি কখনো হাতে করে খেতাম না, কাকিমা জেঠিমা সবাই মিলে কিন্তু এক গাল করে খাইয়ে দিত, তাতেই পেটটা না কি দারুণ ভরে যেত। কেমন লাগছে আপনাদের আমাদের এই গ্রামের ভিডিও জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর খুব ভালো থাকবেন আপনারা। আমাদের দুধ গরম হয়ে গেল, সর পড়ে যাবে সকাল সকাল চা হয়ে। কাল সকালে আবার আসছি।